ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি কৃষ্ণেন্দু ধারা, পূর্ব মেদিনীপুর থেকে এই ভিডিওতে আপনার সাথে। ক্যামেরার সামনে আমি আর ক্যামেরার পিছনে রাজেশ। তবে এই মুহূর্তে কিন্তু আমরা পূর্ব মেদিনীপুরে নেই, আমরা রয়েছি উত্তর 24 পরগনাতে কুলডাঙ্গা মোড় আমডাঙ্গাতে। কেন এসেছি না, আমাদের একটা রিটেল আউটলেটকে ভিজিট করার জন্য। এই কাউন্টার থেকে আপনি জানতে পারবেন আপনি সাইবার ক্যাফে বিজনেস কিভাবে করবেন, ওয়ান অফ দ্য বেস্ট ফ্লাইট টিকিট, এয়ার টিকিট, ট্রেন টিকিট বা যেটাকে আপনারা রেলের টিকিট বলেন, সেটা আপনি ঠিক কিভাবে কাটতে পারবেন। সাথে অনলাইন বিজনেস আইডিয়াকে কাজে লাগিয়ে আপনার বিজনেস কিভাবে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। তার সাথে সাথে আজকের এই ডেটে সাইবার ক্যাফেকে এগিয়ে নিয়ে যেতে গেলে আপনাকে ঠিক কী কাগজপত্র রাখতে হবে, ইনভেস্টমেন্ট কত করতে হবে, তার সাথে সাথে এস্টাবলিশমেন্ট কস্ট কত আসবে, সব জানবো আজকের এই ভিডিও থেকে। শুরুতে আবারও বলছি, যদি আমাদের এই চ্যানেল আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটাকে বাজিয়ে দেবেন, আর বন্ধুদের সাথে একটুখানি শেয়ার করতে ভুলবেন না। আমরা হলাম সেই মাধ্যম যারা এক্সাক্ট ফিল্ডে নেমে প্র্যাকটিক্যাল ভিডিও শ্যুট করে। তো চলুন বন্ধুরা, যদি আপনার মনে হয় যে আপনি আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, একটু লাইক করতে ভুলবেন না। আমাদের টেলিগ্রাম চ্যানেল উইথ কৃষ্ণেন্দুতে জয়েন করতে পারেন, যেখান থেকে আপনি বিজনেস রিলেটেড বিভিন্ন ইনফরমেশন আপনি পেতে থাকবেন। তার সাথে সাথে আমরা এই যে রিটেল ভিজিট করি তার যে মুহূর্তগুলো আমরা ফ্রেমবন্দি করছি আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের সাথে। তো চলুন আমরা আজকের এই ভিডিওটাতে এখান থেকেই শুরু করি। এবার এই কমন সার্ভিস সেন্টার বা সাইবার ক্যাফে বা ইন্টারনেট ক্যাফে যিনি চালাচ্ছেন তার সঙ্গে আমরা পরিচয় করব, এবং তার সাথে সাথে আবারও বলছি এখান থেকে আমরা অনেক কিছু জানবো, বিশেষত ফ্লাইট টিকিট এবং ট্রেন টিকিটের বিষয়ে। এই দুটো আমরা স্পেশালি জানবো। তার সাথে সাথে আমাদের দুজন ম্যাম রয়েছেন যারা এখানে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, তাদের থেকেও আমরা কিছু জানবো যে কিভাবে এখানে কাজগুলো করছেন বা কীভাবে সার্ভিস দিচ্ছেন। তো চলুন বন্ধুরা এবার শুরু করি। আর আবারও বলছি, একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, টেলিগ্রামে জয়েন ম্যান্ডেটারি। স্যার আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম সরফরাজ, আমার ঠিকানাটা একটু বলবেন। উত্তর 24 পরগনা জেলা, আমডাঙ্গা থানা, কুলডাঙ্গা মোড়। এই যে ব্যবসাটা এখানে চলছে, কত বছরের ব্যবসা? এটা মোটামুটি আপনার 6-7 বছর হচ্ছে। কত সালে শুরু করেছেন মনে আছে? 2017, মোটামুটি আইডিয়া 2017 প্রথম দিকেই হবে। হ্যাঁ, 2017 সালে তাহলে আপনি শুরু করেছেন, মানে অ্যারাউন্ড প্রায় 6 বছর হতে যাচ্ছে। 6 বছরের ব্যবসা। এই যে প্রিমিসেসটা, এটা কি নিজের নাকি রেন্টেড? হ্যাঁ, এটা নিজেরই আছে। আচ্ছা, এখানে যে মালপত্র রয়েছে, মানে ধরুন সব কিছু মিলে, বাড়ি টাড়ি সব কিছু মিলে আপনার ইনভেস্টমেন্ট কত রয়েছে যদি বলেন? হ্যাঁ, ইনভেস্টমেন্ট অ্যাজ সাচ বলা খুব মুশকিল, হিসাব পাটে তো করেছেন তবু? তা মোটামুটি ইনসাইড আউটসাইড মিলে মেশিনপত্র এটা সেটা নিয়ে 5-6 লাখ টাকা ইনভেস্টমেন্ট হয়েছে। আপনাদেরকে বলি, ভিডিওর মধ্যখানে আপনি বিভিন্ন ডিভাইস বা গ্যাজেটস, ব্যানার কি রয়েছে সবগুলো দেখতে থাকবেন, তাতে আপনার এই ব্যবসা সম্পর্কে একটু নলেজ এসে যাবে। একজন ম্যাডাম, দুজন ম্যাডাম কাজ করছেন, আপনি কাজ করছেন। কি কাজ হয় এখানে? এখানে মোটামুটি আমরা শুরু করেছিলাম অনলাইন পরিষেবা থেকে, তো সেখান থেকে অনলাইনের যাবতীয় কাজ, হ্যাঁ, মানে ভোটার কার্ড, প্যান কার্ড, আর অনলাইনে ফর্ম ফিল আপ সহ শুরু করে, হ্যাঁ, মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ সব করছেন, পেমেন্ট, এভরিথিং। হ্যাঁ, আপনার এখানে প্রচুর সার্ভিস রয়েছে দেখতে পাচ্ছি আমরা। সবই করেন নাকি লেখার জন্য লেখা রয়েছে? থাকে না, ওই জন্য, হ্যাঁ, ওই জন্যই তো দেখছি আমি। হ্যাঁ, মোটামুটি যেরকম লিস্ট করা আছে। দুটো জিনিস ভুলে গেলেন, ফ্লাইট টিকিট, ট্রেন টিকিট, পাসপোর্ট অ্যান্ড ভিসা, এটা 4টে ইম্পর্টেন্ট জিনিস। ওটা তো মেন জিনিস। এবার একদম ওই মেনের দিকেই আমরা যাব। ফ্লাইট টিকিট, ট্রেন টিকিট, এই দুটো নিয়ে প্রথম কথা বলবো, কিভাবে কাটেন? তাহলে বলি, আমার প্রথম থেকে আইআরসিটিসি নিয়ে কাজ করছি একদম ফ্রম দ্য বিগিনিং 2017 সাল থেকে। তারপরে ট্রেন টিকিট করতে করতে ফ্লাইট টিকিটে গেলাম। ফ্লাইট টিকিটে মানে এক্সপিরিয়েন্স অনেক কিছু ম্যাটার করে।
বর্তমানে ফ্লাইট টিকিট কাটার ক্ষেত্রে সবার হাতে হাতে চলে এসছে। হ্যাঁ, যেরকম পেটিএম সার্ভিস দিচ্ছে, গুছিয়ে গেছে, এখন বাড়ি চলে গেছে। মেক মাই ট্রিপ সবার হাতে হাতে চলে গেছে। তো আমাদের এখানে আমরা অ্যাজ এ এজেন্ট, ট্রাভেল এজেন্ট হিসাবে আমরা কিভাবে আসবো উঠবো সেটার একটা ব্যাপার আছে। তো সেইখানে যদি আমরা কি নর্মাল ব্যবসায়ীরা যেটা করে যে ধরুন আমি কাটছি এ কত টাকা বেশি নিবি, সেই কনসেপ্ট থেকে বেরিয়ে এসে আমরা রেট দিচ্ছি। দেখুন আপনার মেক মাই ট্রিপ বা আইআরসিটিসিতে যে ট্রেন টিকিট কাটছে, ফ্লাইট টিকিট আইআরসিটিসি ফ্লাইটস, যেটা ওই আমাদের সামনে ক্যাম্প আছে এসএসবি ক্যাম্প, ওখানে ইউজ হয় আর কি। তো ওরা আইআরসিটিসির ফ্লাইটই নেয়, টিকিট নেয়, যেহেতু সরকারি গভর্নমেন্ট বডি, গভর্নমেন্টের থেকে টিকিটটা নেয়। আর নর্মাল মেক মাই ট্রিপ বিভিন্ন B2B অ্যাপ আছে, B2C অ্যাপ আছে, B2C যেটা কাস্টমার, তো ওরা সেখানে যে টিকিটটা পাচ্ছে তার থেকে কমে আমি টিকিটটা দেবো ওদের, মানে একটু চিপ রেটে। হ্যাঁ, ওদের থেকে চিপ রেট দেবো, যেটা পাচ্ছে তার থেকে 100-200 টাকা যদি কম হয়, তাহলে কেন সে নিজে কাটতে হচ্ছে না, ক্যান্সেলেশনের সমস্যা নেই, প্লাস 200 টাকা যদি 100-200 টাকা যদি কমে পায় তাহলে কেন আমার কাছে করবে না। এই অ্যাপ্রোচটা রাখতে হবে যে আমি এত টাকা টিকিটের থেকে বেশি নিচ্ছি এরকম ব্যাপার না, আমাকে সার্ভিসটা দিতে হবে। তো সেক্ষেত্রে গ্রুপ বুকিং আছে ফ্লাইটের ক্ষেত্রে, বাল্ক বুকিং, গ্রুপ বুকিং বা সিরিজ যে ফেয়ারগুলো আসে মার্কেটে, বিভিন্ন অফলাইন পোর্টাল আছে বা বিভিন্ন অফলাইন মানে কোম্পানি যারা ডিল করে ভালোভাবে কন্ট্যাক্ট করলে, তাদের সাথে ভালোভাবে রিলেশন রাখলে নিশ্চয়ই ভালো অফার আপনি দিতে পারবেন, পেয়ে যাবেন। এটা আমি বলবো যারা বিগিনার বিক্রি করছে। আর রেল টিকিট, ফ্লাইট টিকিটের ক্ষেত্রে এটা অনেক ট্রাস্টেড ব্যাপার আছে। আমি যে এখানে ব্র্যান্ড বিল্ডিং এর ব্যাপার আছে যে আমি এই ট্রাভেলস থেকে করছি, এখান থেকে ভালো হবে কিনা। আর মানে প্রায় 24 ঘন্টা আপনাকে লেগে থাকতে হবে, কখন কল আসবে, কখন এগুলো করতে হবে। পাসপোর্ট এবং ভিসা এই দুটো কতটা কাজ করেন? পাসপোর্ট, দেখুন পাসপোর্ট তো হয়েই থাকে আমাদের এখানে, মানুষ যে কোনো কাজে যায়, বাংলাদেশে যাওয়ার ব্যাপারটা আছে, হজে যাওয়ার ব্যাপার আছে, তো পাসপোর্ট হয়, ভালোই হয়। আর ভিসাটা কম হয় অপেক্ষাকৃত, অন্য দেশের ভিসা হয় না, বাংলাদেশের ভিসাটা আমরা করা হয়। আচ্ছা, তো বিভিন্ন রকম পদ্ধতি আছে। আপনাদেরকে বলি বন্ধুরা, যারা পাসপোর্ট রিলেটেড কাজ জানতে চান, লোকাল যারা অনেকে রয়েছেন যারা করাতে চাইছেন, তারা ইনার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সরফরাজ স্যারকে বহু দিন ধরে চিনি, আমার সঙ্গে দেখুন অ্যাজ এ সোশ্যাল মিডিয়া এন্টারপ্রেনার হিসেবে আমার সঙ্গে কন্ট্যাক্ট তো রয়েছে, তার সাথে ওভার দ্য ফোনও কম বেশি কথা রয়েছে। আমাদের প্যানের সেন্টার রয়েছে ইনার হাতে, এছাড়া অন্যান্য সার্ভিসও রয়েছে ইনার হাতে। একটা দুটো জেরক্স মেশিন আপনি পেছনে দেখতে পেয়ে যাবেন, ভিডিওতে যেমন দেখছেন আপনি ইমেজেও দেখতে পাবেন। দুজন ম্যাম কাজ করছেন, তাদের কস্ট রয়েছে। অনেক কাস্টমার এখানে আসে। কত কাস্টমার আসে স্যার? পার ডে ওইভাবে বলাটা খুব মুশকিল, অ্যারাউন্ড অ্যাভারেজ ধরুন পিক আওয়ারে যদি ধরেন বা কাজের সময় যদি হয়, সেখানে 100-র উপরে কাস্টমার আসে। আর নর্মালি 50, এটা গড় 30-40-50 হয়। আর অনলাইন তো কলে ওই যেটা টিকিট ফ্লাইটে আসে না, এরকম কাস্টমার তো অজস্র আছে। অনেকে এনকোয়ারি করে, বিভিন্ন জিনিস জানে। এখানে লোকালিটির যে পপুলেশন রয়েছে, কীরকম পপুলেশন রয়েছে? 8-10 হাজার, 15 হাজার, 20 হাজার, কীরকম পপুলেশন রয়েছে? পপুলেশন লোকাল বলতে গেলে গ্রাম তো এখানে মোটামুটি পঞ্চায়েত এরিয়া 10 থেকে 20 হাজারের মধ্যে হয়। হ্যাঁ হবে, আরো বেশি হবে, কারণ এক একটা গ্রামে এক এক রকম পপুলেশন। আমি মোটামুটি একটা অ্যারাউন্ড আপনাকে বললাম, 10 থেকে 20 হাজারের মধ্যে একটা এরকম ঘোরাফেরা করে। এখানে কতগুলো সাইবার ক্যাফে আছে আন্দাজ? সাইবার ক্যাফে আমি যখন শুরু করেছিলাম খুব ইন্টারেস্টিং ব্যাপার, বিভিন্ন ভিডিওতে দেখি বা এই ব্যাপার সবার যেরকম বাড়ছে দিন দিন, আমাদের এরকম বাড়ছে, এক্সেপশনাল কিছু না। আমার এখানে ছিল আমি একাই ছিলাম। তারপরে বর্তমানে এখন 2-3টে আমি ছাড়াও এখনো মোটামুটি গোটা 4 জন এই আমার আশপাশে আসে। আচ্ছা, আশেপাশে 4-5টা 100-150 মিটার রেডিয়াসে 4-5 জন পেয়ে যাবেন। 4-5 জন রয়েছে 1-150 মিটারের মধ্যে। আর বাইরে গেলে তো আরো
ওটা ছেড়ে দিলাম আমি, মোটামুটি সচ্ছলভাবে চলছে, 4-5টা রয়েছে কম বেশি। তাদের মধ্যে আপনি নিজেকে কেন এগিয়ে রাখবেন আর আপনার কাস্টমারকে আপনি কি ফ্যাসিলিটি দেবেন কাইন্ডলি যদি একটু বলেন। এগিয়ে রাখার আমি কিছু না, পিছিয়ে ওটা ছেড়ে দিলাম, কাস্টমারকে কি দেবেন? আগে থেকে কাজ করছি যেহেতু কাস্টমার বেস আছে এবং দিন দিন নতুন সার্ভিস যেগুলো আসছে কাস্টমারকে সেই পরিষেবাগুলো দেওয়ার চেষ্টা করছি। আর ভরসার জায়গা তো আছে, মানুষ ভরসা করে, পপুলারিটি এই জিনিসগুলো তো আছে। সময়ের সঙ্গে সঙ্গে আজকের এই সাইবার ক্যাফে বিজনেস কতটা, মানে ধরুন আপনি 2016-তে যে স্টার্ট করেছিলেন সেই সময় থেকে দাঁড়িয়ে আজকে 2024-এ আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে পরিবর্তন কত এসছে? পরিবর্তন বলতে গেলে খুব ইন্টারেস্টিং ব্যাপার। মানে অনেকে অনেক জিনিস ভাবি, বলে যে এটা একটা ডাইং ব্যবসা বা এর মানুষের কাছে যাচ্ছে। তো সেরকম বলতে গেলে হ্যাঁ, সময়ের সাথে সাথে না এগোলে সবকিছুই বন্ধ হয়ে যাবে। সাইবার ক্যাফে কেন, যে কোনো কিছুই বন্ধ। নোকিয়া মোবাইলও তো বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, আর জিএমটি অ্যাম্বাসাডারও বন্ধ হয়ে গেছে, আর জিএমটি ঘড়িও বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো হবে, কিন্তু এটা ভয় পাওয়ার কিছু নেই। আমার মেইন মোটো হচ্ছে যারা কাজ করে বা আমরা যারা অ্যাসোসিয়েটেড আছি, আমাদের সাথে যারা আছে, সবাইকে একটা কথা বলি বা আমার দর্শক বন্ধুদের একই কথা বলতে চাই যে তোমার স্কিলটাকে ডেভেলপ করো। স্কিলের ওপরে কোনো কিন্তু জিনিস নেই, স্কিল ডেভেলপ করো। নতুন ধরনের কাজ অ্যাবলিশ হয়ে যাবে, নতুন ধরনের কাজ জেনারেট হবে, আসবে, কাজ আসবে। আর মানুষের হাতে যতই শিক্ষিত হোক, যতই গ্যাজেট আসুক, যতই টেকনোলজি বাড়ুক, মানুষ কিন্তু গ্র্যাব করতে দেরি হবে বা মানুষ হাতে টাইম থাকবে না। আমি যেটা বুঝি, অনেকে আমার থেকে যারা দেখছেন তাদেরকে বলি, আমার থেকে অনেকে ভালো জানে, কাজ হয়তো জানে, কিন্তু তিনি সাইবার ক্যাফেতে আসছে, আমার কাছে আসছে, আমাকে ফোন করে দিয়েছে যে এই জিনিসটা কর বা এই জিনিসটা করো। হ্যাঁ, তো আমার সময় নেই, তোমার করো। এই গ্যাপটা কিন্তু থেকে যাবে। এই নিয়ে হয়তো ঝামেলা বা টেনশন নেওয়ারও কোনো কারণ নেই, কোনো কারণ নেই। কারণ আমাদের একটা স্পেশালাইজড একটা জোন। অনেকেই তো অনেক কাজ পারে কিন্তু তারা করেন না, কারণ তারা স্পেশালাইজড না। ইনার কথাটা ধরে যদি আমাকে বলতে হয় তাহলে আপনাকে বলি, যিনি মাঠে কাজ করছেন তিনি এখানে যেমন কাজ করবেন না, আবার সেম আমি মাঠে গিয়েও কাজ করব না। আর এই টেনশনের জায়গা থেকে অনেক সাইবার ক্যাফে ওনার কী করছেন, নিজেদের মধ্যে ঝামেলা লাগিয়ে যাচ্ছেন, রেট কাট টু কাট নিচ্ছেন। আমি বলবো রেট কাট টু কাট করবেন না, ফিক্সড রেটে কাজ করুন, নিজের জায়গাকে ধরে রাখুন। মানুষের হাতে স্মার্টফোন বা স্মার্ট গ্যাজেট থাকলেও মানুষ স্মার্ট না হতে পারে, শুধু তাই নয়, তার সাথে সাথে সে ওই কাজটা নাও করতে চাইতে পারে। আমি যে কাজে হ্যাবিচুয়েটেড সেই কাজটাই করা বেশি পছন্দ করব বা স্বাচ্ছন্দ্য বোধ করব, বাকি কাজগুলো আমি ছেড়ে দেব অন্যের হাতে। আমি রান্না জানলেও আমি না রান্না করতে পারি, আমার মিসেস রান্না করতে পারেন, ঠিক সেরকমই এই কাজগুলো একটা এক্সপার্টের হাতে ছেড়ে দেওয়া উচিত। দিনের শেষে আপনার সচ্ছলভাবে চলছে নাকি প্রচুর হাই ইনকাম নাকি মিডিয়াম ইনকাম, টাকার অ্যামাউন্টে জিজ্ঞেস করব না, কারণ এটা বলা তো উচিতই নয়। যদি আপনি বলেন যে একজন সাইবার ক্যাফে ওনার বা নতুন সাইবার ক্যাফে যারা করছে যে প্রচুর টাকা রোজগার করে নেব, এই এন্ডে বলছি আপনি কোন গ্রাফে থাকবেন, হাই মিডিয়াম লো, কোন গ্রাফে থাকবেন নিজেকে? গ্রাফ বা কি বলুন তো, টাকা পয়সা বা গ্রাফ নির্ণয় করার বিষয় না। আলটিমেটটা হচ্ছে আমার মনে থাকা মানে উচিত যেটা, সেটা হলো স্যাটিসফ্যাকশন, সেলফ স্যাটিসফ্যাকশন, দিনের শেষে কাজের স্যাটিসফ্যাকশন। সে মানে এটা চলে যাবে, মোটামুটি চলে যাবে। এখন কি আছে, মানে আমার মনে হয় 25-30 হাজার টাকা হলে একটা মানুষের চলে যায়, এবং তার সাথে স্যাটিসফ্যাকশন যদি হয়, সে যদি কিছু সেভিংস করতে পারে ভবিষ্যতে, তার সংসার যদি চলে যায়, আমার মনে হয় মোর দ্যান এনাফ। ধন্যবাদ আমাদের সফররাজ স্যারকে। আর আমাদের দুজন ম্যাডাম পেছনে রয়েছেন, অনবরত জেরক্স করে যাচ্ছেন, তাহলে বুঝতেই পারছেন কাস্টমার কত আসে। তো ম্যাডামরা একটুখানি নার্ভাস ফিল করছেন, সেই জন্য ম্যাডামদেরকে আর ডিস্টার্ব তো করছিই না। আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করব। আর থ্যাঙ্কস জানাবো সফররাজ স্যারকে আমাদেরকে স্পেশালি এখানে এন্ট্রি দেওয়ার জন্যে আর সময় দেওয়ার জন্যে, এত দূরে ডেকে নিয়ে আসার জন্যেও। তো চলুন বন্ধুরা, এই ভিডিও থেকে যদি আপনার কিছু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটাকে বাজিয়ে দেবেন, টেলিগ্রামে জয়েন করবেন। ধন্যবাদ।